আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ফরেক্সের তৃতীয় ভিডিও চিত্রে কথা বলছি। আমি মোহাম্মদ জালালউদ্দিন। আজকে আপনাদের বলবো আমরা ফরেক্স যে করতেছি, ফরেক্সে আসলে কি ট্রেড করতেছি আমরা। এখানে বাংলা লিখছি দেখেন। সহজ উত্তর কারেন্সি। কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না। আমরা কি ট্রেড করছি? বাস্তবে আমরা কিছুই কিনছি না। তাই এ ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে। যেহেতু আমরা বাস্তবে কোনো কিছু কিনছি না, তাই আমাদের মনে হবে যে একটা বিভ্রান্তিকর জিনিস। আমরা যখন একটি কারেন্সি কিনি, তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনি। মনে করেন আমি একটা কারেন্সি কিনলাম, মানে ইউএসডি। তা আমি কি করলাম? ইউএসডি আমি কিনছি, মানে ইউনাইটেড স্টেটের ডলার আমি কিনছি। মানে এটা ওই দেশের একটা শেয়ার কেনার মতো। এটি প্রতি স্থানে শেয়ার কেনার মতো। কারেন্সির দাম হলো ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনীতির অবস্থার প্রতিচ্ছবি। মানে আমরা কি মনে করতেছি? ইউএসডি বাই করবো, মানে ইউএসডির দাম বাড়বো, ওই দেশের ইউএসডি ইউনাইটেড স্টেটের অবস্থা ভালো হবে, এই জন্য আমরা ইউএসডি কিনছি। যখন আমরা জাপানিজ ইয়েন বাই করি, আমরা মূলত জাপানি অর্থনীতি একটি শেয়ার কিনি। মানে আমরা যদি একটা জাপানিজ বাই করি, তাহলে আমরা মনে করতেছি কি জাপানের অর্থনীতি একটা শেয়ার কিনছি, জাপানের অর্থনীতি উন্নত হবে, এই জন্য আমরা তারা বাই করছি। আমরা মনে করি জাপানি অর্থনীতি উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতে আরো উন্নতি হবে। যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি করি বা সেল করি, আশা করি আমরা লাভ করব। সাধারণত একটি কারেন্সির সাথে অন্য একটি কারেন্সির আদান প্রদান হয় সেই দেশের অর্থব্যবস্থার তুলনায় অন্য দেশের অর্থব্যবস্থার প্রতিফলন। মানে কি? ইউরো ইউএসডি, যেখানে ইউরো আছে ইউএসডি আছে, তার মানে কি ইউরো আর ইউএসডির মধ্যে একটা পার্থক্য আছে। অবশ্যই এক না, দুই দেশের কারেন্সি, একটার দাম এক এক রকম। দেখেছি আমরা এক ইউএসডি দিয়ে ইউরো কিনছি, ইউরো দিয়ে ইউএসডি কিনছি, এরকম জিনিসটা। যেমন সাধারণভাবে আমি আপনাকে বলি, আমি একজন বাঙালি, আমি এখন টুরিস্ট যাব আমেরিকাতে। তো আমেরিকাতে আমাকে টুরিস্টে যেতে হলে কি করতে? আমি বাংলাদেশে টাকা নিয়ে গেছি সাথে। এখন আমার ওখানে তো বাংলাদেশের টাকা চলবে না, এখানকার লোকাল টাকা চলবে। তাহলে কি আমাকে ডলার নিতে হবে। যেরকম আমি 70,000 বাংলা টাকা নিয়ে গেছি, এখন আমার এক টাকা 70 টাকা $1। তাহলে আমার $1,000 কিনতে পারবো আমি 70,000 টাকা দিয়ে। তখন আমি ওই দেশে ব্যবসা করতে পারবো। এটাও ঠিক সেম। আমি এক ইউএসডি দিয়ে এক ইউরো কিনছি। এক ইউএসডি দিয়ে কি পরিমাণ ইউরো পাওয়া যায় ওইটা আমি কিনছি। যেমন এক ইউএসডি দিয়ে বর্তমানে মনে করেন আপনি, যে এটা হচ্ছে ইউরো ইউএসডি। তাহলে আমি এক ইউরো এটার মূল্য হচ্ছে এক ইউরো দিয়ে আমি ইউএসডি কিনছি কত? 1.3223 পয়েন্ট ইউএসডি। আমি মনে করতেছি আমি এক দিয়ে কিনছি, এক ইউরো দিয়ে। এটা হচ্ছে এই জিনিস। বুঝতে পারছেন আপনারা জিনিসটা কি? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? মানে আমি বাংলাদেশের 70 টাকা দিয়ে বিডি ইউএসডি মানে কি, এক বিডি দিয়ে আমি কি পরিমাণ ইউএসডি পেলাম? 1.7223। যদি এখানে বিডি ইউএসডি হতো
তাহলে এই জিনিসটা যদি ইউরোর জায়গায় বিডি হইতো আর ইউরোর মূল্য যদি এরকম হইতো বর্তমানে বাজার মূল্য, তাহলে এটা এরকম হইতো। ঠিক আছে, বিডি ইউএসডি। তা আমরা এই যে এইউডি ইউএসডি মানে এক এইউডি দিয়ে আমি 0.8936 ইউএসডি আমি কিনছি। তা আমি কেন কিনবো ইউএসডি? আমি মনে করতেছি যে ইউরো দিয়ে আমি ইউএসডি কিনতেছি, ইউএসডির দাম মনে হয় বাড়বো, মানে ইউএসডি বাজার মূল্য এখন বাড়বো, ইউএসডি বাজার মূল্য উপরের দিকে চলে যেতেছে। এখন কিন্তু ইউএসডি বাজার মূল্য দেখেন উপরের দিকে চলে যেতেছে, এই যে উপরের দিকে যাওয়া শুরু করছে। তাহলে আমি এই মুহূর্তে ইউএসডি বাই করলাম। আর আবার আমি যদি দেখি না ইউএসডি কমতেছে, আমি সেল করলাম। এই যে একটা জিনিস সেল, মানে সেল আমি আগে করলাম, কেনার আগে সেল করলাম। তার মানে কি আমি অ্যাডভান্স কি করলাম, অ্যাডভান্স কিনা রাখলাম। পরবর্তীতে যখন ইউএসডির দাম কমে যাইব আমি বিক্রি করে দিব, অ্যাডভান্স সেল করে রাখলাম। যে আপনার কাছ থেকে আমি আগেই কিনা রাখছি, এখন দাম কমছে বিক্রি করে দিচ্ছি। বুঝতে পারছেন? যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। পরবর্তী কামিং ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে। আজকে তো মেইনলি বুঝাইতে চাইছিলাম আমি যে আমরা এই কি ট্রেড করি, ফরেক্স আমরা ট্রেডটা কি করি, এই জিনিসটা বুঝাইতে চাইছি। ঠিক আছে, মানে একটা কারেন্সি দিয়ে আরেকটা কারেন্সিকে আমরা কি করি, কিনি বা বিক্রি করি। বাংলা টাকা আমি বিক্রি করে কি করছি, আমার আরেকটা জিনিস নিতে হবে, এটার নাম হচ্ছে বাইং এন্ড সেলিং। তাহলে আজকের মতো এখানে বিদায়, খোদা হাফেজ।